নবীর তিলাওয়াত এত সুন্দর, তিলাওয়াতে এত পরিমাণ মজা, ওই তিলাওয়াত শোনার জন্য কাফেররা পর্যন্ত পাগল হয়ে যায়। যেই নবীর ব্যাপারে আবু জাহাল, উতবা, সাইবা, মুগিরা সব নবীর দরবারে মানুষ যখন আসার জন্য যখন পাগল পাড়া হয়ে যায়, এরা জানায়া দেয় না না ওই পাগলের কাছে যাইস না, তাহলে তোরাও পাগল হয়ে যাবা। মানুষের কৌতূহল বেড়ে যায়। ওই মানুষগুলো আমার মদিনাওয়ালা নবীর দরবারে হাজির হয়ে যায়। নবীর আখলাক এত সুন্দর, ওই নবীর চরিত্র এত পরিমাণ সুন্দর, ওই নবীর ব্যবহার এত পরিমাণ সুন্দর হওয়ার কারণে যেই কাফেরেরা অনেক পরিমাণ রাগ নিয়ে নবীর দরবারে চলে গেল, এরাই নবীর হাতে কালিমা পরে পরে মুসলমান হয়ে যায়। ওমরে ফারুক আজম অফার পেয়ে গেল, ওই মুহাম্মদের গর্দান কে এনে দিতে পারবি? ওমরে ফারুক প্রতিদান পাওয়ার জন্য দৌড় দিয়া নবীর দরবারে চলে গেলেন। নবীর গর্দান আনবে দূরের কথা, নবীর হাতে কালিমা পরে আবার জান্নাতের সার্টিফিকেট পর্যন্ত পায়া গেলি। কি কারণে হয়েছে? আল্লাহ পাক আমার মদিনাওয়ালা নবীরে জানায়া দেয়, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, আমার মাওলার অনুগ্রহের কারণে আপনার দিলের মধ্যে মায়ার কোনো অভাব নাই, আপনার দিলে দয়ার কোনো অভাব নাই, যার কারণে আপনি কাফেরদের সাথেও ভালো আচরণ করেন, অন্যায় করেন না। নবী গো, আপনি ক্রোধান্বিত হন না, রাগান্বিত হন না, যার কারণে ওই নবী হওয়ার আগেও সবাই নবীরে জানে। এই নবীর মতো মিথ্যা সত্যবাদী কেউ হতে পারে না, এই মুহাম্মদ মিথ্যা বলতে পারে না, ও আমানতে খেয়ানত করতে পারে না, ও কোনো মানুষের সাথে অন্যায় আচরণ করতে পারে না, যার কারণে কোনো মুসলমানেরা আমার নবীরে আলামিন বলে নাই। সব কাফেরেরা মিলে মিলে জানায়া দিল, ওই মুহাম্মদের মতো আমানতদার আর কেউ হতে পারে না। ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন বহরে সদকা রহমাতাল লিল আলামিন, শুদ্ধ ওজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুদ্ধ হামারো এ জমিন, সৈয়দুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখিরামত বুদ ফখরুল আউয়ালিন, রাহমাতুল লিল আলামিন। আল্লাহ পাক যেই নবীর এত পরিমাণ মায়া দ্বারা দুনিয়াতে পাঠাইলেন, যেই মায়ার কাছে কাফেররা পর্যন্ত দুর্বল হয়ে গেল, এরা কাফের হইয়াও আমার নবীরে আলামিন জানায়া দিল, আমানতদার বলে বলে নবীরে ঘোষণা দিয়া দিল। এজন্য ওই নবীর আখলাক তো এত পরিমাণ সুন্দর, ওই নবীকে আল্লাহ এত পরিমাণ মায়া দ্বারা বানালেন। আল্লাহ পাক কয়, ও নবী আমার, আমি যে আপনার একটা পাওয়ার দিয়া দিলাম, একটা মায়ার পাওয়ার, একটা দয়ার পাওয়ার, যেই দয়ার পাওয়ারের কারণে আপনার আশেপাশে লোকের কোনো অভাব নাই। নবী যখন কালিমার দাওয়াত যখন দিতে লাগলেন, সাথে সাথেই তো নবীর 1 লাখ সাহাবী হয়ে গেছে বান্দা, এমনটা না। নবী আমার কালিমার দাওয়াত দিতে 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 যাইয়া একটা পর্যায়ে যখন এমন হয়ে গেল, আরাফাতের ময়দানে নবী যেদিন বিদায় হজের ভাষণ দিয়েছি, ওদিন নবীর সামনে 1.25 লাখ সাহাবায়ে কেরাম আমার নবীর সামনে হয়েছে। ও পোলার মুসলমানেরা, আমার একটু জবাব দাও না, ওই নবীর হাতে এতগুলা মুসলমান হইয়া নবীর সাথী হয়ে গেলেন, আমার নবীর রাগের কারণে হইছে নাকি? আমার নবীর ক্রোধ নাই, আমার নবীর পুরো কলব এত পরিমাণ মায়া দ্বারা ভরা, এত পরিমাণ দয়া দ্বারা ভরপুর।
যেই দয়ার কারণে মানুষগুলো কালেমা পরে পরে মুসলমান হয়ে গেল। এর একমাত্র কারণ নবীর দিলের মধ্যে মায়ার কোনো অভাব নাই। ওই নবীর দিলের মধ্যে এত পরিমাণ মায়া, নবী কাউরে ধমক দেয় না, নিজের দরবার থেকে তাড়াইয়া দেয় না। এমনকি দুনিয়াতে কোনো বড় কাফেরের আমার নবী গালি দেয় নাই। একটা গালি দিয়েছে, কোনো বান্দা এটা প্রমাণ করতে পারবে না। ও বান্দারা, এত পরিমাণ দয়া নবী আমার, কি পরিমাণ দয়া বান্দা শুনে যাও। নবী আমার একদিন মসজিদে নববীর মধ্যে বসা, ওই নবীর সামনে এক গ্রাম্য সাহাবী নবীর কাছে আসলো, যিনি বধূ সাহাবী। যারা গ্রাম্য এরা তো হুজুরের সাথে কেমনে কথা বলা লাগে ওটা ভালো করে জানে না, হুজুরে কি বলে সম্বোধন করা লাগবে ওই ব্যাপারে ভালো করেও বলতে জানে না। উত্তরবঙ্গ এলাকা, যেই এলাকায় ওলামায়ে কেরাম অনেক বেশি, এমনটা না। রংপুর, কুড়িগ্রাম, দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁওয়ের মধ্যে মাঝে মাঝে দেখবেন বিভিন্ন সময় ওয়াজের মধ্যে বাধা দেয়। কারা বাধা দেয়? উত্তরবঙ্গের প্রায় এলাকার মধ্যে ডানে এক নেতা বসায়, বামে এক সভাপতি বানাইছে। অক্ষর জ্ঞান নাই, কখর জ্ঞানও নাই, সরেও সরায়ার জ্ঞানও নাই, আলিফ বা তার জ্ঞান বিন্দু মাত্র তার ভেতরে নাই। এরা যখন ডানে বসলো, এরা যখন বামে বসে গেল, হুজুরের কথা যদি এক সাইড থেকে আর এক সাইডের মধ্যে যায়, ওর তো কোনো জ্ঞান নাই। ডানে বামে বসে বসে হুজুরের বারবার কাউন্টার দেয়, বারবার হুজুর কথা বলে হুজুরের কাউন্টার দেয়। এর মানে এর মাঝে বিন্দু মাত্র পরিমাণ কোরআনের জ্ঞান নাই, এর মাঝে বিন্দু মাত্র পরিমাণ হাদিসেরও জ্ঞান নাই। ইসলাম ধর্মের জ্ঞান বিন্দু মাত্র পরিমাণের মাঝে থাকলে তাহলে হুজুরে সে কাউন্টার দিতে পারে না, হুজুরে সে নিজে কোরআন হাদিস শিখাইতে আসতে পারে না। এর কারণ কি জানো? এরা এত পরিমাণ গ্রাম্য, কোরআনের জ্ঞান এদের মাঝে নাই, হাদিসের জ্ঞান বিন্দু মাত্র পরিমাণ এদের মাঝে নাই। এদের আচরণে মাঝে মাঝে উলামায়ে কেরাম রাগান্বিত হয়ে যায়, আবার মাঝে মাঝে উলামায়ে কেরাম এদের বুঝায়, ও ভাই হুজুরের সাথে এমনি কথা বলা যায় না, যিনি হুজুর উনি অনেক দামি, এর সাথে ভালো করে কথা বলা লাগবে, ওনার ভিতরে কোরআন আছে, তুমি সবার সাথে যেমন করে কথা বলো হুজুরের সাথে অমনিতে কথা বলা যায় না। সবার সাথে যেমনি কথা বলো, একজন আলেমের সাথে এমনি কথা বলা যায় না। একজন আওয়ামের সাথে যেমনি কথা বলা যায়, একজন আলেমের সাথে এমনি কথা বলা যায়নি, যায়নি। আওয়াম তো আওয়াম, এ কিছু বুঝে না, দুইজনে একজনে আর একজনের সাথে কথা কয়, কথার মধ্যে কোনো রস নাই, কষ নাই, সম্বোধন করে গালি দিয়া। এখন এই আলেম যিনি, ওনার সাথে যদি কেউ আচরণ করে, আচরণটা কেমন হবে? একটু সুন্দর হবে, একটু মার্জিত হবে, অভদ্রের মতো সে আচরণ করবে না, এটাই তো নিয়ম। কিন্তু কিছু কিছু মানুষ দেখবেন হুজুরের সাথে কেমনে আচরণ করা লাগে, একজন ভালো মানুষের সাথে কেমনে ব্যবহার করা লাগে, অতটুকু পরিমাণ জ্ঞান তার ভিতরে নাই। আমাদের সমাজে এমন কিছু ব্যক্তি আছে না নাই? আছে। কিন্তু রাগান্বিত হলে হবে না, বুঝাইয়া দেওয়া লাগবে, ভাই সবার সাথে যেমনে কথা বলো হুজুরের সাথে এমনি কথা বলা যায় না, সবার সাথে যেমনে বলো একজন আলেমের সাথে এমনিতে কথা বলা যায় না। এটা সুন্দর করে 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 বুঝাইয়া দেওয়া লাগবে। ও বান্দারা, আমার নবীর সামনে এক বধূ সাহাবী চলে আসলো, যিনি গ্রাম্য সাহাবী, অনেক ব্যাপারে তার বিন্দু মাত্র পরিমাণ কোনো ধারণা নাই, কোরআন হাদিসের জ্ঞান যার ভেতরের মধ্যে নাই। আমার নবীর দরবারে ওই বধূ সাহাবী আইসা নবীরে জানায়া দেয়, ও মুহাম্মদ, তোমার কাছে যে একটা দেও আসে দাও, আর দেও যে তোমারে গীত শোনায়, ওই গীত তুমি আমারে সুন্দর করে করে শুনাইয়া দাও। যেই দেও আসে ওই দেওয়ের গীত আমি শুনবো, শুনবার বড় মন চায়। নবী আমার রাগান্বিত হয় না, নবী আমার বিন্দু মাত্র পরিমাণ ক্রোধান্বিত হয় না। আমার নবী জানায়া দেয়, ও বধূ সাহাবী আমার, তুমি যে দেও বলো দেও, এটা দেও না, দেও না, দেও না,
ওটা আমার মাওলার পক্ষ থেকে সব ফেরেশতাদের লিডার, তার নাম জিবরাইল। ওই জিবরাইল আমার মাওলার পক্ষ থেকে নিয়ে আসে, যা নিয়ে আসে সব আমি উম্মতের সুন্দরভাবে শোনা দেই। আমার মাওলা তার মাধ্যমে ওহী প্রেরণ করে। তুমি তারে দাও বলবা না, আজকে থেকে জিবরাইল বলবা। আবার জিবরাইল বলার পাশাপাশি তাকে আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবা। জিবরাইল বলবা, আজকে থেকে জিবরাইল তুমি দাও বলবা না। হ্যাঁ বধু সাহাবী, এই জিবরাইল কইবা অনেক দামি মানুষে, তারে এগুলা বলা যায় না। আবার সব ফেরেশতাদের লিডার আর নেতা, তারে দাও বলে ঘোষণা করা যায় না। নবী যখন জানায়া দিল, এত নবীর বিন্দু মাত্র পরিমাণ এতে করে ক্ষতিও হয় নাই, নবীর কোনো অপকারও হয় নাই। আমার নবীর দাম অনেক পরিমাণে কমে গেছে বান্দা, এমনটা না। সমাজের মধ্যে মেম্বারেরা দেখবেন একটা কথার জায়গা যদি আর একটা কথা বাড়াইয়া বলে, ধমক দিয়া তারাইয়া দেয়, আছে না নাই? চেয়ারম্যানের দরবারে এলাকার মানুষ যখন গেল, ওর কাছে যাইয়া একটা কথার জায়গায় যখন দুইটা কথা বলে, চেয়ারম্যান ধমক দিয়া বলে, বের হয়ে যাও, আমার ঘরের মধ্যে জায়গা নাই, আমার অফিসের মধ্যে জায়গা হবে না। শুধু তাই না, এমপির ধারে কাছেও তো এলাকার মানুষেরা যেতে পারে না। কিন্তু আমার নবী কি পরিমাণ মায়ার, কি পরিমাণ দয়ার আমার নবী, সেই নবীর কাছে গরিব আর ধনীর মধ্যে বিন্দু মাত্র পরিমাণ পার্থক্য নাই। আমার নবীর কাছে ধনী আইসা যদি কথা বলে, নবী যেরকম রেসপন্স দেয়, আবার গরিবের বেলায় নবী একই পরিমাণ রিপ্লে দিয়া দেয়। আমার নবীর সাহাবায়ে কেরামরা যখন নবীর সাথে কথা বলার জন্য মসজিদে নববীর মধ্যে বসতেন, নবী আমার সাহাবায়ে কেরাম সামনে বসা, নবী যখন কথা বলে সাহাবায়ে কেরাম অপর দিক থেকে যখন বলতে লাগলো, যখন যে সাহাবী বলে, নবী তার চেহারার দিকে নিজের চেহারা মোবারক ফিরাইয়া তার কথাগুলো সুন্দর করে 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 নবী আমার শুনে। এজন্যই তো ওই সাহাবায়ে কেরাম আমার নবীর জন্য এত পরিমাণ পাগল পারা হয়ে গেলেন, ওই নবীর মায়ার গুণের কারণে, ওই নবীর দয়ার গুণের কারণে। বর্তমানেও যদি মেম্বারেরা দয়ার গুণ নিয়ে আগায়া যায়, দেখবেন মেম্বারের আশেপাশে লোক সংখ্যার কোনো অভাব নাই। চেয়ারম্যান সাহেব যদি দয়ার গুণ নিয়ে আগায়া যায়, এর আশেপাশে তার সাপোর্টারের অভাব হবে না। এমপি সাহেব যদি দয়ার গুণ নিয়ে আগায়া যায়, তাহলে আশেপাশে লোকের কোনো অভাব হবে না, তার কোনো শুভাকাঙ্ক্ষীর অভাব হবে না, তারে সবাই মহব্বত করবে, দিল দিয়ে অনেক পরিমাণে ভালোবাসবে। কেন জানোনি? বলে আমার নবীর গুণে গুণান্বিত সে হয়ে গেল। ওই নবী এত মায়ার, ওই নবীর মায়ার গুণ নিয়ে সে নিজেকে নিজে বড় বানায়া ফেললো। ও বান্দারা, ওই নবীর গুণ হলো নবীর এত মায়া। গরিব সাহাবীকে নবী তারাইয়া দেয় না। নবী আমার বধু সাহাবীরে বলে, ও বধু সাহাবী আয় আয়, আমার দরবারে বসো। বধু সাহাবে নবী যখন বসায়া দিলেন, নবী আমার তাকে বুঝাইতে লাগলেন, তুমি যেই ফেরেশতারে দেও বলো, ওই ফেরেশতারে তুমি দেও বলবা না, ওরে জিবরাইল বলে বলে জানাবা। আর তুমি যেই ফেরেশতার আশেপাশে তুমি গীতের কথা বললা, ফেরেশতা তোমারে গীত শোনায় না, আমারেও গীত শোনাবে না। ওটা গীত না, ওটা দুনিয়ার কোনো মানুষ বানায় নাই, ওটা আমার মাওলার কালাম, আমার মাওলার কথা, আমার আল্লাহর কথাগুলো, যেটা কালামুল্লাহ কোরআনের মধ্যে লিপিবদ্ধ। ওই কোরআনটা সুন্দর করে করে আমার জিবরাইল আমার দরবারে আল্লাহর পক্ষ থেকে নিয়ে আসে। ও বধু সাহাবী, তুমি আজকে থেকে ফেরেশতারে দেও বলবা না, আর কোরআনটা তুমি গীত বলবা না। এটা দুনিয়ার কোনো মানুষের কালাম না, এটা একজনের কালাম, চিল্লা বলো তার নাম। ই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উ লা ইয়াজালাস্তু কাদিম, জামিউল ইলম ফিল কুরআনে হাকিম, তাকাসারাত আনহু ওয়াফাহামুর রিজালি, বকা কুরআন কালামুল্লাহ বসলু
কদিমাস্তি কদিমাস্তি নুইনো। যারে দেও কয় ওটা দেও না জিবরাইল? সবাই বলেন। নবী বুঝাইয়া দেয় তুমি যারে দেও কও এত দেও না, জিবরাইল। আল্লাহর পক্ষ থেকে আমার কাছে এটা গীত নিয়ে আসে না, নিয়ে আসে ওহি। এটা কোরআন, এটা কিতাব, এটা কালাম। আবার দুনিয়ার সাধারণ কোনো মানুষের না, ওটা কার? আরো জোরে বলে না কার? আল্লাহর পক্ষ থেকে যেটা নিয়ে আসে ওটাকে গীত বলা যায়? হ্যাঁ, ওই মমতাজ যেটা হিল্লা দুল্লা গায় ওইটা গীত হতে পারে, কিন্তু আল্লাহর কালাম এটা গীত না। নবী এর সুন্দর করে বুঝাই দিছে। নবী তো বুঝছে ও গ্রাম্য সাহাবি, আর যারা গ্রাম্য সাহাবি এরা কশিনকালে অনেক কথাই বলতে পারে না, অনেক কথাই বলতে গিয়া এরা আটকাইয়া পড়ে। নবীর জন্য রাগান্বিত হয় না। নবী বধু সাহাবিরে বুঝাই দিছে তুমি আজকে থেকে বলবা এটা ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম, আর আজকে থেকে তুমি বলবা যে গীতের কথা বলো ওটা গীত না, আজকে থেকে বলবা এটা আমার আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ পড়বেন না? আমরা ওই কি কইতাম, ভাই তুই মানুষকে ভালোভাবে ডাকতেও পারো না, বা কিন্তু ঠিক কিনা ধমক দিয়া দিয়ে তারা দিতাম। এটা আমাদের অভ্যাস, আমাদের ক্রোধ, আমাদের রাগ। এজন্যই তো আমরা মানুষ। আর রহমাতুল লিল আলামিনকে আল্লাহ পাক এত পরিমাণ মায়া দ্বারা বানাইছে, নবীর কাছে যেই আসে এর ধইরা নবী বুঝাইয়া দেয়। শুধু তাই না, এক কাফের নবীর গাল মোবারকে থাপ্পড় লাগাইয়া দিল, নবী এরে মারে নাই, কিন্তু নবী এরে কয় তুমি যে আমার গালে মারছো তোমার হাতে ব্যথা পাইছো? সুবহানাল্লাহ জোরে পড়ে না? আরো জোরে পড়ে না সুবহানাল্লাহ? নবী আর প্রতিরোধ করে না, প্রতিশোধ নেয় না। নবী কয় তোমার হাতে তুমি ব্যথা পাইছো। ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম। ওই নবীকে আল্লাহ এত পরিমাণ মায়া দ্বারা দুনিয়াতে পাঠাইলেন, যেই মায়ার কাছে সব মানুষেরা দুর্বল হয়ে গেল, সাহাবায়ে কেরাম দুর্বল হয়ে গেল। এবার বধূ সাহাবী যখন নবী সুন্দর করে বুঝাইয়া দিলেন, বধূ সাহাবীটা নবীরে কয় নবী গো, ওই ফেরেশতা জিবরাইল আপনারে যে কোরআন শোনায় ওই কোরআনটা আমার একটু শোনা লাগবে, ওই কোরআনের আমল সুন্দর করে করে নবী আপনি শিখাইয়া দিবেন। যখন এই কথা বলে রহমাতুল লিল আলামিন বলে হ্যাঁ বধূ সাহাবী মসজিদে নববীর মধ্যে তুমি বসো। নবী বধূ সাহাবীর পিঠের মধ্যে নিজের হাতটা রেখে রেখে এবার রহমাতুল লিল আলামিনের জানায়া দেয়, বধূ সাহাবী রে তোর কপালটা এত পরিমাণ ভালো তুই জানোনি, এত পরিমাণ ভালো। একটু আগে জিবরাইল আমার মাওলার পক্ষ থেকে এমন একটা সূরা নিয়ে এসেছে, যেই সূরাটা যদি কোনো বান্দা একবার যদি তিলাওয়াত করে নেয় তাহলে 10 পারা কোরআন তিলাওয়াতের সওয়াব হয়ে যাবে। যদি ওই সূরাটা যদি কোনো উম্মতেরা 3 বার পড়ে নেয় তাহলে 1 খতম কোরআনের সওয়াব আল্লাহ দিয়া দিবে। যদি 6 বার পড়ে তাহলে 2 খতম কোরআন তিলাওয়াতের সওয়াব হয়ে যাবে। যদি 9 বার পড়ে তাহলে 3 খতম কোরআনের সওয়াব হয়ে যাবে। আর ওই সূরাটা যদি আমার কোনো উম্মতেরা মুহাব্বত অন্তরে নিয়া, ইখলাস অন্তরের মধ্যে নিয়া যদি তার অন্তর দিয়া যদি 10 বার ওই সূরাটা তিলাওয়াত করতে পারে, আল্লাহ পাক ওই বান্দার জন্য জান্নাতের মধ্যে একটা সুন্দর বালাখানা বানায়া দিবে। হাতিনা ফি দারে দুনিয়া নাসান, হাতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা লফদিখার বিল উলুমে ওয়াল গিনা। হর গরিদে নেকো তু তৈয়ার হ্যায়, ঝুনা মাঙ্গে উস তুবে জারো হ্যায়। নবী ডেকে বলে অবধু সাহাবী তোর কপালটা এত পরিমাণ ভালো, একটু আগে জিবরাইল আমার দরবারে এসেছে, এমন একটা সূরা আমারে শোনায়া দিয়েছে যেই সূরাটা পড়লে এত পরিমাণ ফায়দা আমার মাওলা তোর আমলনামার মধ্যে দিয়া দিবে। ওই বধু সাহাবী বলে ও পয়গম্বর
আমারে ওই সূরা তুমি শোনাও। এই সূরাটা শুনে শুনে বাস্তব জীবনে আমার আমল করা লাগবে নবী গো, এই তিলাওয়াত আমার শোনা লাগবে আর আমি শিখেও নেওয়া লাগবে। এরপরে বাড়ি যাইয়া কন্টিনিউ এই আমলটা আমার করা লাগবে। নবী আমার কয় আমার কাছে সূরা ইখলাস নিয়ে জিবরাইল হাজির হয়েছে, ওই সূরা ইখলাসটা আমি তোমারে পরে পরে শোনাবো আর তুমি সুন্দর করে মুখস্থ করে করে বাড়ি যাবা। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার মাওলার পরিচয় এই সূরার মধ্যে আমার আল্লাহ দিয়ে দিলেন। আল্লাহ পাক কয় নবী গো উম্মতেরে আপনি জানায়া দিবেন আমার মাওলা এক, ওই আল্লাহ ছাড়া দুনিয়াতে কোনো ইলাহ নাই, দুনিয়াতে কোনো মাবুদ নাই, দুনিয়াতে ইবাদত পাওয়ার যোগ্য কেউ নাই। আল্লাহ কয়জন? আর জোরে আল্লাহ পাক বলেন ও পয়গম্বর আপনি বলেন আমার মাওলা এক, আল্লাহর সাথে শরীক নাই। ওই আল্লাহ কাউরে জন্ম দেন নাই, কারো থেকে জন্ম নেন নাই। আল্লাহ পাকের তারিফ সম্বলিত এই সূরাটা যদি কোনো বান্দা পড়ে নেয় তাহলে একবার পড়লে 10 পারা তিলাওয়াতের সওয়াব হবে। কেউ যদি 3 বার পড়ে 1 খতম কোরআন তিলাওয়াতের সওয়াব হয়ে যাবে। কেউ যদি 6 বার পড়ে 2 বার খতম, কেউ যদি 9 বার পড়ে তাহলে 3 বার খতম, কেউ যদি 10 বার এই তিলাওয়াতটা করে নিতে পারে আল্লাহ পাক জান্নাতের মধ্যে তার জন্য একটা বালাখানা বানায়া দিবে। ও ভোলার মুসলমানেরা এই আমলটা বাড়িতে যায় কন্টিনিউ করা লাগবে, বারবার উঠতে বসতে সুযোগ পাইলে আমলটা করা লাগবে। কারণ আমার মাওলার সুন্দর তারিফের ব্যাপারে এই সূরার মধ্যে বলে দেওয়া হলো। আমার মাওলা এক, ওই আল্লাহর ব্যাপারে সুন্দর করে এই আয়াতের মধ্যে জানাইয়া দেওয়া হলো। বধূ সাহাবী এত বড় প্রতিদানের কথা শুনে নিজের ধরে রাখতে পারে না, আমার নবীরে জানায়া দেয় ও পয়গম্বর আমার তুমি আমার এই সূরা শোনাও, আমায় সূরা ইখলাস মুখস্থ করায়া দাও। একবার নবী তার সামনে পড়লেন মুখস্থ হয় না, আবার যখন নবী 2 বার পড়লেন এরপরেও মুখস্থ হয় না। 3 বারের সময় যখন নবী তার সামনে আবার সূরা ইখলাস পড়লেন এবার বধূ সাহাবীর মুখস্থ হয়ে গেল। এবার তিনি নিজেও সঙ্গে সঙ্গে পড়তে লাগলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুন্দর করে করে এই সূরাটা এবার বধূ সাহাবী পড়তে লাগলেন। আর আমার মাওলার প্রতিদান এত বড়, ওই প্রতিদানের কথা চিন্তা করে করে আর নিজের ধরে রাখতে পারে না। বধূ সাহাবীটা নিজেই বসা থেকে লাফ দিয়া দাঁড়াইয়া যায়, লাফ দিয়া দাঁড়াইয়া আমার মাওলা যে এত বড়, এবার ইমানটা এত পরিমাণ বেড়ে গেল। বধূ সাহাবী আমার নবীর সামনে দাঁড়াইয়া আমার মাওলার এত বড় বড় ইলাহ বলে ঘোষণা দেয়, চিল্লায়া চিল্লায়া বলে নি'মাল ইলাহু ইলাহুনা, নি'মাল ইলাহু ইলাহুনা। ওই বধূ সাহাবী মসজিদে নববীতে দাঁড়াইয়া আমার মাওলারে বলে হে মালিক তুমি এত বড়, তোমার মতো বড় কেউ নাই, নি'মাল ইলাহু ইলাহুনা। আমার মাওলারে বড় বলে জানিয়ে দেয় আল্লাহ গো তোমার মতো বড় কেউ হতে পারে না। আল্লাহ তুমি অনেক বড়, তুমি এত বড় এজন্যই তো আমি পড়ি কম, তুমি আমারে প্রতিদান দাও বেশি। আমি একটা সূরা পড়ি, ওই সূরাটা পড়ার পরে তুমি এত বড় প্রতিদান দাও। আমি একবার পড়লে 10 বার তিলাওয়াতের সওয়াব দাও, 3 বার যদি পড়ি তাহলে তুমি আমারে এত প্রতিদান দিয়া দাও। 3 বার পড়ার বদৌলতে তুমি আমারে 1 খতম কোরআনের সওয়াব দিয়া দাও। 6 বার পড়ার বদৌলতে ও আল্লাহ তুমি আমারে 2 খতমের সওয়াব দাও। 9 বার পড়ার বদৌলতে তুমি আমারে 3 খতমের সওয়াব দাও। নি'মাল ইলাহু ইলাহুনা। আমার আল্লাহরে বড় বলে বলে ঘোষণা দেয়। মাঝে মাঝে দেখবেন কোরআন হাদিসের বয়ান যখন হয়ে যায় তখন মানুষগুলো কি পরিমাণ জোরে জোরে তাকবীর দিয়া দেয়। এই তাকবীর দিতে যাইয়া এর গলা নষ্ট হয়ে
গেল কিনা চিন্তা করে না, রক ছিঁড়ে গেল কিনা ওই চিন্তা বান্দার মাঝে থাকে না, পুলিশ এসে ধইরা নিয়ে গেল কিনা ওই পরিমাণ চিন্তা এদের মাঝে থাকে না। কারণ এরা মনে করে আমি আমার মাওলার বড় আশিক, আমার মাওলার পাগল, যদি আমি চলার পথে হয়ে যেতে পারি আমার আর কিছু লাগবে না। তখন দুনিয়ার কোনো চিন্তা বান্দা করে না, এত পরিমাণ ইমানটা বান্দার বেড়ে যায়, তখন সে লাভ দিয়া দাঁড়াইয়া যায়। আল্লামা মামুনুল হক যখন এই জমিনের মধ্যে বয়ান করত তখন যুবকেরা কি পরিমাণ পাগল ভরা হয়ে যায়, দেখবেন মাছ থেকে লাভ দিয়া দাঁড়াইয়া লিল্লাহে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়া দেয়, সুন্দর করে দিন ইসলাম জিন্দাবাদ, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, এটা বলে বলে এত পরিমাণ জোরে জোরে চিৎকার দিয়া দেয়, মনে হয় মাইকের মাধ্যমে কোনো যুবক বলে, আসলে এমনটা না। সে এত পরিমাণ চিৎকার দিল আমার মাওলারে এত পরিমাণ বড় বলে, তখন কোথায় চলে গেল আমার রক, কোথায় চলে গেল আমার বডি, কোথায় চলে গেল আমার চিৎকারের আওয়াজ, এই চিন্তা থাকে না। ওই সময় ইমানটা অন্তরের মধ্যে একজনের পরিপূর্ণভাবে বৃদ্ধি পেয়ে যায়, চিল্লায়া বলো তার না। আমার মাওলার প্রেমে পাগল হইয়া কত মানুষ লাভ দিয়া দিয়া এত পরিমাণ বেহুশ হয়ে যায়, যায়নি পরে যদি কও তুই লাফাও কেন, তখন বলবে আমি লাফাই কেন, আমি তো টের পাই না আসলে কোন সময়ে লাফাইলাম, এই ব্যাপারে আমি নিজেও জানি না। এত পরিমাণ পাগল বাড়া বান্দা হয়ে যায়। সাহাবায়ে কেরামরাও তখন তারা নিজেরাও এত পরিমাণ পাগল হয়ে যেতেন, যখন কোনো ইমানের বয়ান নবী করত, আবার ইমানের বয়ানের পরে যখন আমলের বয়ান আমার নবী করত, তখন এরা এত পরিমাণ পাগল বাড়া হয়ে যেতেন, ওই নবীর সামনেই এরা সোজা বসা থেকে দাঁড়াইয়া আমার মাওলা কত বড় আল্লাহ এটা বলে বলে ঘোষণা দিয়া দিতেন। আল্লাহর ওই বান্দা আমার মাওলারে বড় বড় ইলাহ বলে জানায়া দিল, নিমাল ইলাহু ইলাহুনা, নিমাল ইলাহু ইলাহুনা, বড় কে জোরে বলেন, নিম্মা কতই না বড়, ইলাহু ইলাহুনা এ আল্লাহ আমার, এটা কতই না বড় আল্লাহ। এত পাগল ভরা হয়ে গেছে, নবীর সামনে সোজা থেকে দাঁড়াইয়া তারা জোরে জোরে বলতে লাগলো, পুরা মসজিদে নববী প্রকম্পিত হয়ে গেল আওয়াজে যে নিমাল ইলাহু ইলাহুনা, আমার আল্লাহ এত পরিমাণ বড় যে আল্লাহর চাইতে বড় পৃথিবীতে আর কেউ হতে পারে না। হতে পারেনি, পারেনি। এগো মূর্তি যদি হয় 2000, এই 2000 মূর্তি মিলে যা পারবো আমগো এক আল্লাহ এর চাইতে ডাবল ডাবল ট্রিপল পারবে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ এত পরিমাণ বড়, আল্লাহকে তো এজন্যই যখন ইমান মরারা এদের ভিতরে যখন ইমান জেগে যায় তখন আল্লাহকে এত পরিমাণ বড় বলে, ও চিন্তা করে তখন যে আমার রক ছিঁড়ে গেল, না এই চিন্তা নাই, পুলিশ আসবে, না এই চিন্তা নাই, র্যাব ধরে নিয়ে চলে যাবে, না এই চিন্তা তখন সে করে না। এমনভাবে ইমানের বলে বলিয়ান হইয়া এত পরিমাণ জোরে এসে কথা বলতে পারে, তখন তার ইমানটা অটোমেটিক বৃদ্ধি পেয়ে যায়। সুবহানাল্লাহ পড়বেন না? আরো জোরে পড়বেন না? আমগো মাঝে মাঝে ইমান বাড়ে, আবার মাঝে মাঝে কমে, আবার মাঝে মাঝে বাড়ে, আবার মাঝে মাঝে কমে। দেখেন না, আমি অন্তত পক্ষে বাংলাদেশের মুসলমানদেরকে এতটুকু বলতে পারি, এরা কশিনকারেও জালেমের পক্ষে দাঁড়ায় না, এরা মজলুমের পক্ষে দাঁড়ায় যায়। আপামর জনতা দেখবেন যখন একটা ব্যক্তি জুলুম করে, নির্যাতন করে, তখন জালেমের পক্ষে কোনো স্লোগান দেয় না, সব মাজলুমের পক্ষে গিয়া তার ব্যাকগ্রাউন্ডে দাঁড়ায় যায়। এই গুণে গুণান্বিত বাংলাদেশি মুসলমানরা আমার নবীরে যদি কেউ গালি দেয়, শুধু এখানে কেন বাংলাদেশ বাদ দেন, ওই ফ্রান্সে আমার নবীর একটা ব্যঙ্গচিত্র একটা কার্টুনের মতো করে আঁকছে, বাংলাদেশের মুসলমানরা কি পরিমাণ ক্রোধান্বিত হয়েছে, এমনকি নবীর প্রেমে পাগল করা হইয়া এই ভোলারই তো কিছু সন্তান নিজের জীবনটাও বিলীন করে দিছে। কেন জানেননি? তখন এদের ভিতরে এমন কিছু থাকে যে নবীর জন্য জীবন দিতে পারি, নবীর জন্য প্রাণ দিয়ে দিতে পারি, নবীকে নিয়ে কেউ কটূক্তি করবে, অন্তত পক্ষে নবীর উম্মত হয়ে এটা সহ্য করতে পারি না।
কোথায় গেল কি? কোথায় নিজের বাপ মা হারাইলাম না কি হারাইলাম? ছেলেদেরকে এতিম বানাইলাম, আমার বউরে বিধবা বানাইলাম, এই চিন্তা এরা তখন করে না। এরা তখন বাংলাদেশে মুসলমান যারা আছে সব দলে 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 শাইখে চরমনায় ডাকে, হেফাজত ইসলামের ব্যানারে, জামাতের ব্যানারে, এরকম ব্যানারে গিয়ে দাঁড়ায় যায়। দিন শেষে প্রত্যেকের দাবি একটাই থাকে যে নবীর নিয়ে কটূক্তি করলে অন্তত পক্ষে বাংলাদেশের মুসলমানেরা ওই দেশ পর্যন্ত না যাইতে পারলেও বাংলাদেশের জমিন থেকে র্যালি করে প্রতিবাদ মিছিল করে এদের বিরুদ্ধে একটা ভিডিও বার্তা হলেও দিয়ে দিবে, যাতে করে অন্তত পক্ষে ইন ফিউচারে কেউ নবীর ব্যাপারে কটূক্তি করতে দুঃসাহস না করতে পারে। তাহলে নবীর প্রেমে পাগল পারা হয়ে মানুষ যদি এত পরিমাণ ইমানওয়ালা হয়, তো আমার আল্লাহর প্রেমে যেই বান্দা প্রেমিক হয়ে যায়, পাগল পারা হয়ে যায়, ও কি জোরে জোরে স্লোগান দিতে পারে না? আরো জোরে বলেন, পারে না? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, ক্ষুধার্তহি ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর। ইমানটাকে মজবুত করে স্লোগান দিবেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই, নাস্তিকদের পক্ষে যারা এদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই, নাস্তিকদের পক্ষে যারা এদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানবে যারা বিতাড়িত হবে। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। গুনাহ হইছে? শুনেন, তাকবীরের স্লোগান দিলে মুমিনের অন্তরে ঈমানটা অনেক পরিমাণ বৃদ্ধি পায়। এ যখন স্লোগান দেয় তখন অটো তার ঈমান চিন্তা করে না কোনো কিছু। এটাই দুনিয়ার নিজাম। আল্লাহকে যখন বড় বলবে তখন ওই বান্দার দিলটাকেও আল্লাহ বড় বানায় দিবে। এই জন্য এদের কোনো ভয় থাকে না, এদের কোনো চিন্তা থাকে না। জিন্দারখানায় 4-5 বছর বন্দী হওয়া থাকা লাগবে, এই চিন্তা এরা করে না। কারণ এরা একজন কি বন্ধু বানাইছে, তিনি কে? আরো জোরে বলে না, তিনি কে? ও জানে আর দুনিয়া সিজনুন লিল মুমিন ওয়া জান্নাত লিল কাফির। এটা সিজনুন মুমিনের জন্য, যেটা জেলখানা, জিন্দানখানা, বন্দিখানা, এটা মুসলমানদের জন্য, কিন্তু কাফেরদের জন্য বালাখানা। কিন্তু আখিরাত এমন এক জায়গা যেটাতে আবাদান আবাদা খালিদিনা ফিহা, বান্দা ওখানে থাকবে। প্রবেশ করছে তো করছেই, তো খালিদিনা ফিহা, ওখানে অনন্তকাল থাকবে। এজন্য মুসলমান দুনিয়াতে আরাম করতে পারে না, আয়েশ করতে পারে না, এমন আরাম আয়েশে জীবনযাপন করতে পারে না। ও মনে করে দুনিয়াকে প্রায়োরিটি না দিয়ে আখিরাতকে প্রায়োরিটি দিলেই, আমার মাওলাকে বন্ধু বানাতে পারলেই হাসরের ময়দানে আমার জান্নাত আমি পেয়ে যাব। আর চিন্তা থাকবে না, কোনো টেনশন থাকবে না। ওখানে ঢুকবো তো ঢুকবো, আর বের হওয়ার ব্যাপার একজনও কেউ বলবে না।
এই জন্য মুমিনের ঈমান বৃদ্ধি পায়। বধূ সাহাবী বসা থেকে লাভ দিয়ে দাঁড়ায় গেছে, দাঁড়াইয়া বলতে লাগলো, নিমাল ইলাহু ইলাহুনা, আমার মাওলার চাইতে বড় ইলাহ আর হতে পারে না। আমার মাওলারে এত পরিমাণ বড় ইলাহ বলে বলে জানায়া দেয়। ওদিকে তার নিমাল ইলাহু ইলাহুনা এই বড় বড় স্লোগান শোনার পরে, ঈমান বৃদ্ধির এত বড় স্লোগান শোনার পরে আব্দুর রহমান ইবনে আউফ সাহাবায়ে কেরামদের মধ্যে একজন ধনী সাহাবী, অনেক পরিমাণে ধনী, ওই আব্দুর রহমান ইবনে আউফ উনি বলল, ও রহমাতুল লিল আলামিন পয়গম্বর আমার, যদি অনুমতি দেন, পারমিশন দিয়া দিলে এই বধূ সাহাবীর আমি কিছু গিফট দিয়া দিব, কিছু হাদিয়া আমার দেওয়া লাগবে। ও বান্দারা, সাহাবায়ে কেরাম এত গরিব ছিলেন না, আল্লাহ পাক এদের বড় ধনী বানায়া দিয়েছে। খায়বারের যুদ্ধের আগে যদিও সাহাবায়ে কেরামের অবস্থা এত পরিমাণ ভালো ছিল না, খায়বার যুদ্ধের পরে এক একটা সাহাবী এত পরিমাণ ধনী হয়ে গেলেন, আল্লাহ পাক এত পরিমাণ ধনী এদের বানালেন। বলে আব্দুর রহমান ইবনে আউফ যখন যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, ওই চলে যাওয়ার আগে ওনার টাকা ছিল বাংলাদেশি টাকার 770 কোটি টাকা। এখন যদি বলে হুজুর, খালি হুজুর কেন বড় লোক হবে, হুজুর টাকাওয়ালা হবে না, হুজুর বাড়ির মালিক হবে না, হুজুর গাড়ি করবে না, হুজুর চলবে কোনো রকম দৌড় দিবে মসজিদ পর্যন্ত, একটা আজান দিবে, আজান দেওয়ার পরে নামাজ পড়াইয়া চলে আসবি, মাসে 4,000 5,000 6,000 উঠতে গেলে 7,000 বেতন দিয়া দিব। হুজুর বড় লোক হওয়া লাগবে না, হুজুর টাকাওয়ালা হওয়া লাগবে না, হুজুর বাড়ির মালিক হওয়া লাগবে না, হুজুর ধনী হওয়া লাগবে না। এই চিন্তা নিয়ে সমাজে দেখবেন অনেক বান্দারাই ঘুরে, হুজুরের বড় লোক হওয়া ও সহ্য করতে পারে না। না রে বান্দারা, হুজুররা যখন বড় লোক হবে ও অন্যায় খাতের মধ্যে ব্যয় করবে না, একটা মানুষের উপর জুলুমের জন্য টাকা ব্যয় করবে না, নির্যাতন করবে না, ওই টাকা দিয়া মাজলুমের পাশে গিয়া দাঁড়াইয়া যাবে। বাংলাদেশের নেতাদের মতো দুর্নীতির টাকা কইরা টাকাগুলা নিয়া বেগম পাড়ায় বাড়ি হুজুরেরা বানাবে না, ঠিক কিনা? বেগম পাড়ায় এরা বাড়ি বানাবে না। বাংলাদেশের একজন আলেম দেখো আমার সামনে এসে বলো যে হুজুরের বাড়ি বেগম পাড়ায় আছে। না রে বাবা, একজন হুজুরের বাড়িও তো বেগম পাড়ায় নাই, হুজুর তো বাড়ি করতে ওখানে টাকাগুলো নিয়ে যায় না। কিন্তু এই দেশের বড় বড় লিডারেরা, বড় বড় নেতারা দুর্নীতির এত পরিমাণ পর্যায়ে পড়ে গেল, এরা দেশের রিজার্ভ ফান্ডের টাকাগুলো নিয়া সব এরা বেগম পাড়ায় বাড়ি বানায়, আমেরিকায় বাড়ি কিনে, নিউ ইয়র্কে বাড়ি কিনে, থাইল্যান্ডে গিয়া বাড়ি কিনে, মালদ্বীপের মধ্যে গিয়া বাড়ি কিনে। ও বান্দারা, এজন্য হুজুর বড় লোক হলে কোনো চিন্তার কারণ নাই, ও মানুষের উপর জুলুম করবে না, নির্যাতন করবে না। আব্দুর রহমান ইবনে আউফ এত বড় ধনী, উনি বড্ড খুশি হয়ে গেলেন। উনি রহমাতুল লিল আলামিনের কাছে পারমিশন চাইলেন, নবীকে বলে, পয়গম্বর আপনি যদি অনুমতি দেন, এই বধূ সাহাবীর একটা হাদিয়া আমি দিয়া দিব। মাঝে মাঝে দেখবেন কিছু কিছু বাচ্চারা যখন দেখবেন সুন্দর করে গজল বলে, ছোট্ট মানুষ মাইকটা হাতের মধ্যে নিয়ে ভালো বলে, তখন মানুষের বাহবা দেয়, মানুষের কি পরিমাণ স্নেহ করে, এত পরিমাণ মায়া করে, তাকে সুন্দর করে একটা চুমু লাগায়া দেয়। কেন? কারণ তোমার বয়স বড় ছোট, ছোট মানুষ হওয়ার পরেও এত সুন্দর করে তুমি গজল বললা, এত ছোট মানুষ হওয়ার পরেও কি সুন্দর করে তুমি কোরআন তিলাওয়াত করলা। মানুষ খুশি হইয়া অনেকে তার হাতে হাদিয়াও দিয়া দেয়, তার পকেটে হাদিয়া ঢুকাইয়া দেয়। আমি জুনায়েদ আল হাবিব, আমার জিন্দেগিতে এত পরিমাণ হাদিয়া আমি পেয়েছি। ছোটবেলায় বাবা যখন বিভিন্ন জায়গায় বয়ান করতে যেত, আমাকে সঙ্গে করে লইয়া বাবা আমারে নিয়া যেত, আমি বাবার পাশে দাঁড়াইয়া
নিয়া সবার সামনে বাবা বলতো আমার ছেলে একটা গজল বলবি, মাইক হাতের মধ্যে নিয়ে নিয়ে ওই গজলগুলো যখন এক এক করে বলতাম, একটা পর্যায়ে এমটি পকেট নিয়ে মাহফিলে যাইতাম। ফিরার সময় বাসায় গিয়ে যায় দেখি ওই পকেটের মধ্যে 2000 3000 টাকা ঢুকে গেল। মানুষ 200 300 500 করে করে হাতিয়া দিয়া দিল। আমিও ভেবি অনেক পরিমাণে খুশি হয়ে গেলাম। কেন কেন একটা মানুষ যখন একটা মানুষের কার্যক্রম দেখেই অনেক পরিমাণে খুশি হয়ে যায়, তখন তাকে হাতিয়া দিয়া দেয়, কয়ে ধরো এই হাতিয়া নিয়ে 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 তুমি চলে যাও, তোমাকে ইন্সপায়ার করে দিলাম, উৎসাহ দিয়ে দিলাম। কিছু হাতিয়া তার পকেটের মধ্যে দিয়া দেয়। আব্দুর রহমান ইবনে আউফ বলে, ও পয়গম্বর আমার, যদি আপনি অনুমতি দেন এই বধূ সাহাবীকে আমি কিছু হাতিয়া দিয়া দিব, তাকে আমি ইন্সপায়ার করব। নবী কয়, তোমারে যাও যাও পারমিশন দিয়া দিলাম, অসুবিধা নাই, তোমাকে অনুমতি দেওয়া হলো। আব্দুর রহমান ইবনে আউফ বাড়ির দিকে যখন রওনা হয়ে গেলেন, পথিমধ্যে যাওয়ার পরে একটু মনে 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 চিন্তা ভাবনা করে, আমি আমার ঘরের মধ্যে একটা গর্ভবতী ওট আছে, ওই ওটটা নিয়ে তাকে সুন্দর করে হাতিয়া দিয়া দিব, গিফট দিয়া দিব। এই চিন্তা নিয়ে বাড়ির দিকে রওনা হয়ে যায়। বাড়ি যাওয়ার পরে আব্দুর রহমান ইবনে আউফ তার বউরে কয়, বউ, তুমি যে একটা গর্ভবতী ওট পালন করলা, ওই ওটটা আমায় দাও, আমি নিয়া নিয়া বধূ সাহাবীর হাতের মধ্যে দিয়া দিব। বউ সঙ্গে সঙ্গে কয়, তুমি তো সাধারণ কোনো মানুষের দিবা না, ওই নবীর সামনে একজন বধূ সাহাবীর হাতের মধ্যে দিয়া দিবা, আমি তোমারে বারণ করতে পারি না। ও স্বামী, ধরো ধরো এই গর্ভবতী ওটটা নিয়া ওই বধূ সাহাবীর হাতে দিয়া দাও। কি বুঝলেন সাহাবায়ে কেরাম কত পরিমাণ দিলওয়ালা। একটা উট গর্ভবতী হয়ে গেল, এই উটটা দেওয়ার জন্য তিনি দৌড়াইয়া চলে গেলেন, তার স্ত্রীর কাছে গিয়া বললেন, ও স্ত্রী আমার, তুমি গর্ভবতী ওটটা আমারে দিয়া দাও, এই ওটটা নিয়া 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 আমি তাকে বধূ সাহাবীরে দান করে দিব। কিন্তু আমগো বউরা হইলে কি পরিমাণ ধমক দিয়া দিয়া তারাইয়া দিত। সাহস কত বড়, আমি একটা গরু পালছি, আমি একটা মহিষ পালছি, এই মহিষটা কি সুন্দর করে আস্তে আস্তে বড় হয়ে গেল, এই মহিষের গর্ভের মধ্যে একটা বাচ্চাও চলে আসলো। কয়েকদিন পরে আমি একটা মহিষ দিয়া 2টা মহিষ পাবো, কয়েকদিন পরে আমি একটা গরু দিয়া 2টা গরু আমি পাইয়া যাব। সাহস কত বড়, আমি তোমাকে দান করার জন্য দিব না। এমন কিছু স্ত্রী আমাদের ঘরের মধ্যে আছে যারা দান করুক স্বামী এটা চায় না, স্বামীরে দান করা থেকে দূরে রাখে, আছে না না কয় তুমি তোমার মা বাবারে দিবা না, তো দিমুকারে আমার মা বাবারে দাও, তোমার ভাইদেরকে দেওয়া লাগবে না, আমার ভাইদেরকে দাও। হ্যাঁ, তোমার আব্বা আমার দো না, আরে আমার আব্বা আমার দেও না। সুন্দর করে শুয়া শুয়া বাপ মার বিরুদ্ধে কত কথা পিন মাইরা মাইরা কেমনে এই সন্তান রে মা বাবার কাছ থেকে আলাদা করা যায়, এই চিন্তা নিয়ে কিছু স্ত্রী থাকে খালি শ্বশুরের সাথে শাশুড়ির সাথে ঝগড়া ঝগড়া ঝগড়া, বিন্দু মাত্র পরিমাণ মায়া নিয়ে কথা বলে না। এমন দাজ্জাল মহিলা আমাদের পরিবারগুলোতে আছে না নাই? ও আম্মা জানেরা, ও ভুলার আম্মা জানেরা, স্বামীরে বারণ করবেন না, স্বামী তার মা বাবারে দিয়ে দিবে, কারণ সে তো তার মা বাবার কারণে দুনিয়ার মধ্যে চলে আসলো। সেই মা বাবার কারণে দুনিয়া আসলো, আপনি ওই স্বামীরে পায়া গেলেন। এখন স্বামী যখন হয়ে গেল তখন মনে করে স্বামীর কামাই মানে আমার কামাই, স্বামীর কামাই এর মানে হলো আমার ছেলে মেয়ে খাবে, তার মা বাবা কেন খাবে, তার ভাই বেরাদাররা কেন খাবে, তার আত্মীয় স্বজনেরা কেন খাবে, এই চিন্তা নিয়ে নিয়ে আগানো যাবে না। ও আম্মা জানেরা, নিজের মনটাকে এত পরিমাণ শক্ত বানানো যাবে না। ও ভুলার আম্মা জানেরা, দানশীল হওয়া লাগবে। নিজের স্বামীরে বলবেন, ও স্বামী আমার,
আপনার মা বাবার কারণে আপনি দুনিয়ার মধ্যে এসেছেন, ওই মা বাবাকে দিবেন, বারণ করতে পারি না। আপনি আপনার ভাইদেরকে দিবেন, আমি বারণ করতে পারি না, আমি নিষেধ করতে পারি না। আম্মা জানেরা এই পরিমাণ গুণে গুণান্বিত হওয়া লাগবে। আর আমগো বাবারা 20 বছর 23 বছর যাবত মা বাবা ছাড়া চলতে পারে না, ওই মা বাবার কথা মেনে মেনে সুন্দরভাবে চলে। 24 বছর বয়সে যখন একটা সুন্দরী রমণী ঘরের মধ্যে নিয়ে আসলো, এখন আর মায়েরও ভালো লাগে না, বাবার কথাও শুনতে মন চায় না। এমন নিমুখারাম সন্তান আছে না? না আসেনি? এতদিন পর্যন্ত আমার মা বাবা আমার ভালো, ওই মা বাবা ছাড়া আমি চলতে পারি না, ওই মা বাবা কোথাও যেতে পারি না। ওই মা বাবা আমার এত পরিমাণ আপন হয়ে গেল। এই মা বাবারে 23 বছর 24 বছর বয়সে যখন একটা ঘরের মধ্যে চলে আসলো, একটা রূপবতী কন্যা চলে আসলো ঘরে, এই বউটারে ভাইয়া মা বাবারে ভুইলা যায় না। রে যুবকেরা, তুমি যে বিয়া করবা, বিয়া করার পরে মা বাবারে ভুলা যাবে না। ওই মা বাবার দুয়া নিয়ে নিয়ে আগায়া যাওয়া লাগবে, ওই মা বাবার মোহাব্বত নিয়ে আগায়া যাওয়া লাগবে। আল্লাহর বান্দারা, আব্দুর রহমান ইবনে আউফের স্ত্রী জানায়া দে, স্বামী গো জান জান নিয়ে 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 তারে দিয়া দেন। ওই গর্ভবতী ওটটা আমি দেওয়ার জন্য বিন্দু মাত্র পরিমাণ বারণ করতে পারি না, আমি নিষেধ করতে পারি না। যখন দিয়া দিলেন, আব্দুর রহমান ইবনে আউফ গর্ভবতী ওটটা লইয়া আমার নবীর দরবারে হাজির। আয়েশা বলে, পয়গম্বর, ওই বধূ সাহাবীকে আমি আমার ওটটা দিয়া দিলাম, তাকে গিফট দিয়া দিলাম, সে আসতে খালি এই ওটটা নিয়ে সে বাড়ির দিকে রওনা হয়ে যাবে। আব্দুর রহমান ইবনে আউফের দান আমার মাওলার দরবারে এত পরিমাণ কবুল হয়ে যায়, আমার আল্লাহ জিবরাইলের মাধ্যমে বলে, জিবরাইল যাও যাও আমার নবীর দরবারে চলে যাও, নিয়ে দাও। আব্দুর রহমান ইবনে আউফের এই দানটা আমি মাওলার দরবারে এত গ্রহণযোগ্য হয়ে গেল, এত পরিমাণ দামি হয়ে গেল। তাকে গিয়া জানাও, একটা গর্ভবতী উট ওই বধূ সাহাবীর হাতের মধ্যে দেওয়ার কারণে আল্লাহ পাক এত পরিমাণ তার প্রতি রাজি হয়ে গেল, এত পরিমাণ সন্তুষ্ট তার প্রতি হয়ে গেল। আল্লাহ মায়া করে, আল্লাহ দয়া করে ৭৯,০০০ উট আমার মাওলার দরবারে দান করলে যেই সওয়াব হবে, ওই সওয়াব আব্দুর রহমান ইবনে আউফের আমল নামায় দিয়া দিছে। এক উট দিছে, ৭৯,০০০ উট আমার আল্লাহর রাস্তায় দিয়া দিলে যেই পরিমাণ সওয়াব হবে, ওই পরিমাণ সওয়াব আল্লাহ আব্দুর রহমান ইবনে আউফের আমল নামায় দিয়ে দিস। সাহাবায়ে কেরাম মনে মনে কয়, এক উটের বিনিময়ে ৭৯,০০০। উরি বাপরে বাপ, এরা সব নবীর দরবার থেকে উঠে দৌড়াইতে লাগলেন, এক এক করে খালি দৌড়ায় দৌড়ায়, এদিক যায় এদিক যায়, সব খালি উট লাগবে, উট কই উট কই, উট খালি আইনা আইনা এই বধূ সাহাবীরে দে, যদি দিতে পারো তো এক উটের বিনিময়ে ৭৯,০০০ উটের সওয়াব পাওয়া যাবে। সব সাহাবায়ে কেরাম দৌড়ায় উটের জন্য, উট আনবে। একটা পর্যায়ে মুহাদ্দিসিনে কেরাম বলেন, সাহাবায়ে কেরাম আসছে উট নিয়া, নবী তাকায়া দেখছে একটা উটের পাল মসজিদে নববীর দিকে আসছে। এরা এক এক করে আইনা আইনা সবাই একটা দুইটা তিনটা করে ওট ওই বধূ সাহাবীর হাতকে দান করে খালি দিয়া দেয়। দিতে দিতে একটা পর্যায়ে এমন হয়ে গেল, ওই বধূ সাহাবী নবীর কাছে আসছে এমটি পকেট, খালি পকেট নিয়ে আমার মদিনাওয়ালা নবীর দরবারে আসছে। আর যাওয়ার সময় ১,০০০ উটের পাল নিয়ে তার বাড়ির দিকে সে গিয়েছে। আরো জোরে পড়বেন না সুবহানাল্লাহ? আরো জোরে একবার করে চিল্লে পড়ি মারহাবা, আরো জোরে পড়ি আল্লাহু আকবার। নবী যদি ওদিন বধূ সাহাবীরে, যাও তুমি ফেরেশতারে দেও, কও তুমি কও আল্লাহর কোরআনে গীত বলে, যাও ধমক দিয়ে তারায়া দিলে এই বধূ সাহাবী এত পরিমাণ ইমান বলা হতো না, এতগুলো ধান সে পেত না। নবী এই পরিমাণ গুণে গুণান্বিত, নবীর কাছে যারাই আসে নবী এর অ্যাকসেপ্ট করে সামনে টেনে বুকে সামনে বসায়া দেয়, বুকে টেনে নেয়। আবার যাওয়ার সময়ে, তুই খালি আসছো, আমি নবীর দরবার থেকে খালি যেতে পারো না, যাও তুমি হাদিয়া নিয়ে বাড়ি চলে যাও।
ও বান্দারা, ওই নবীর গুণে গুণান্বিত হওয়া লাগবে। এত রাগ আপনার, এত ক্রোধ আপনার, উরি বাপরে বাপ, একটু একটা কথার জায়গায় দুইটা কথায় একটু যদি উলট পালট হয়, ও বাপরে বাপ, মায়েরে নিয়ে গালি, বাবারে নিয়ে গালি, 14 গোষ্ঠী নিয়ে গালি গালাস আছে না নাই? কি নাই? বাজারের মধ্যে মাঝে মাঝে গেলে দেখবেন, সমাজে দেখবেন এমন কিছু মুরব্বী আছে যে মুরব্বীরে যদি যুবক ফুলা হয়ে যায় কয় কি একটা নাম দিছে। আমার এলাকায় একজন আছে, এর নাম হইল কবির। কি নাম? কবির। এর নাম কবির। এখন এরা যদি কয় লাল কেরাসি, কি কেরাসি? লাল কেরাসি। ওরে এত পরিমাণ গালি, এত মারাত্মক লেভেলের গালি দেয়, যে গালি আমার 14 গোষ্ঠীতে কেউ দেয় নাই। এত পরিমাণ গালি গেল এটা। এরপরে এর নাম দিছে মলয়া মাছ। আগে যে এর নাম দিছে মলয়া মাছ, এর নাম দিছে একদিন আব্বু আর আমি আসতেছি, উনিও কথা বলতে বলতে আসতেছে আমাদের সাথে। ওই পেছন থেকে এক পোলা জোরে কইছে কি কালো লাইট, এমন জোরে দিয়েছিলেন কালো লাইট। হে এবার কই কি তোরে যদি আমি কোনোদিন পাই তাত্তি দিয়ে আসার দেন। বুঝছেন বিষয়টা? এই যে এত রাগ, শুনেন আপনারা নিয়ে মানুষ যে নাম বানায়, এরা যতই বুঝাইলাম এ বুঝি ধরে না। আমি কইলাম আপনি রাগ হইয়েন না, যদি রাগ না হন একদিন কেব, 2 দিন কেব, 3 দিন কেব, 5 দিনের সময় আর বলবে না। আপনি রাগ হওয়ার দরকার নেই, প্রধান্বিত হওয়ার প্রয়োজন নেই। আপনি সুন্দর করে চলেন, কেউ কিছু বললো কি না ওদিকে কান দেওয়া দরকার নেই। আমার কই বুকে আমি চুরি মারি কারে বুঝাবো? এক আমার কই বুকে যদি কয় তাহলে আমি এর গালি দিমুই। এর জন্য বাবারা নিজে এই ক্রোধান্বিত হয়ে, রাগান্বিত হয়ে নিজের দিলটাকে পাথরের মতো বানিয়ে চললে হবে না। দিল খোলাসা করে চলা লাগবে, দিলটারে নরম করে চলা লাগবে, এটা মায়াওয়ালা দিল নিয়ে চলা লাগবে। আল্লাহ পাক সেই তৌফিক আমাদেরকে দান করেন। আরো জোরে পড়েন আমিন, আবার পড়েন আমিন। সাহাবায়ে কেরাম নবীর সামনে দান করেছে, আপনারা নবীরে পান নাই, আপনারা হুজুরদের হাতে মাদ্রাসার বিষয়ে আপনারা দান করবেন। কে আছেন এই মাদ্রাসায় নিজে 1 টাকা দিলে আল্লাহ আমারে 10 টাকা দিবে, এই চিন্তা নিয়া আমি 100 দিলে আল্লাহ আমারে 10,000 দিবে, 1,000 দিবে, এই চিন্তা নিয়া কে আছেন? হুজুর আমি মাদ্রাসার মধ্যে, এই মাদ্রাসায় এতিমরাও পড়াশোনা করে, কত মানুষ আছে, কত ছেলেরা আছে লজিং থেকে থেকে অন্যের বাড়িতে খায়, এরপরে ওখান থেকে থেকে পড়াশোনা করে, এই গরিব ছেলেদের পড়াশোনার জন্যে এই মাদ্রাসায় আমি আমার অ্যাবিলিটি অনুসারে দিয়ে দিব। কে আছেন এই মাদ্রাসার মধ্যে দিবেন? আমি মন খুলে প্রাণ খুলে প্রত্যেকের জন্য দোয়া করব। কে আছেন? শুরুতেই আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ প্রাপ্ত কোন বান্দা যার দান দেখে আমার আল্লাহ পর্যন্ত খুশি হবে, কে আছেন এই মাদ্রাসায় দিবেন? কে আছেন? শুরুতেই প্রথম ব্যক্তিটা হাত তুলবেন। হুজুর আমি 1,000, 2,000, 5,000, 10,000 আমার এবিলিটি অনুসারে দিব। কে আছেন? কে আছেন? শুরুতেই আল্লাহর পক্ষ থেকে রহমত প্রাপ্ত বান্দা কে আছেন? সামন থেকে নাই? কেউ নাই? কে নাম? নাম বলেন। হাসান ভাই যুবক, উনি মাদ্রাসার জন্য দিবেন 500 টাকা। সকলে বলি মারহাবা। আল্লাহ পাক হাসান ভাইয়ের দানকে কবুল করেন, সকলে পড়ি আমিন। এই দানকে ওসিলা করে আল্লাহ পাক হাসান সাহেবের মনের যত বাসনা আছে ওই নেক নেক বাসনাগুলোকে আল্লাহ পাক পূরণ করে দেন, পড়েন আমিন। আর কি আছেন? 500-1000 টাকা দেওয়ার মতো অনেকগুলো ব্যক্তি আছে যারা দিতে পারে, দিবেও। কে আছেন? কে আছেন? কি নগদ? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ পাক কবুল করেন। এরপর কি আছেন? এই নগদ 500-1000 করে দেন। যদি আপনার অ্যাবিলিটি পরিমাণ থাকে আপনি দিবেন, যদি মনে করেন না বেশি হলে দেওয়া যাবে দিবেন মাদ্রাসার জন্য। কে আছেন? সামনে কেউ নাই? কি ভাই আব্দুর রহমান ইবনে আউফরে ৭৯,০০০ উট যে আল্লাহ দিতে পারে 1 উটের বিনিময়ে
ওই আল্লাহ কি নাই? কথা কয় না। আল্লাহ আসেনি। যদি ওই আল্লাহ থাকে, দ্বিতীয় অসুবিধা কি? ওই আল্লাহ আমারে দিবে। কে আছেন? কে আছেন? ও, রুমাল দিয়ে দিলে হবে? আচ্ছা ঠিক আছে, আরো ভালো। রুমাল নিয়ে যাবে মাদ্রাসা ছাত্ররা, যে যা পারে, সর্বনিম্ন 50 টাকা হলেও ওই নবীর এত পরিমাণ মায়া দ্বারা দুনিয়াতে আমি আল্লাহ পাঠাইলাম। ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক। আল্লাহ পাক বলেন, ও পয়গম্বর, ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি, আপনার অন্তরটা যদি অনেক পরিমাণ কঠিন হয়ে যেত, ওই অন্তরটারে যদি আমি আল্লাহ বড় কঠিন বানাইতাম, লানফাদ্দু মিন হাওলিক, আপনার আশেপাশে থেকে সব লোকেরা চলে যেত। এবার আপনার কাজ হবে ফাফু আনহুম, আপনি এদের পূর্ণাঙ্গভাবে ক্ষমা করে দিবেন। ওয়াস্তাগফির লাহুম, আপনি এদেরকে একটু ক্ষমা প্রার্থনা করবেন। এরপরে ওয়াশাউরহুম ফিল আম, আর বিষয়টা নিয়ে সবাই একসাথে মসজিদে নববীর মধ্যে বসবেন আর এক এক করে মুশাওয়ারা করবেন। একটু পরামর্শ সবার মধ্যে বসে যাওয়া লাগবে। আল্লাহ পাক আমার নবীকে আদেশ দিয়ে দিলেন, নবী ক্ষমা করে দেন, আর এদের জন্য আমার মাওলার দরবারে একটু ক্ষমা প্রার্থনা করেন। শুধু তাই না, নবী গো যে কোনো বিষয়ে নিয়ে একটু মুশাওয়ারায় বসে যাবেন, একটু একজনে আর একজনে একটু মুশাওয়ারা পরামর্শ করে নেবেন। যে কোনো কাজ করার জন্য একটু পরামর্শ সভা বসা লাগে। এই যে আজকে ওয়াজ মাহফিল, এই ওয়াজ মাহফিলের জন্য মুশাওয়ারা করা লাগছে, পরামর্শ করা লাগছে। সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, কমিটিরা, হুজুররা সব একসাথে বৈশা একটু সুন্দর করে মুশাওয়ারা করে নিল, একটু পরামর্শ করে নিল। কেন করলো? বলে আল্লাহ পাক তো আদেশ দিয়ে দিলেন মুশাওয়ারা করার জন্য। নবী যখন নিজেই কাজ করে, ওই মুশাওয়ারা করে করে নবী আমার কাজ করে। আল্লাহ পাক জানায়া দেয়, ওয়াশাউরহুম ফিল আমর, নবী গো আপনি যে কোনো বিষয় নিয়ে একটু মুশাওয়ারা করবেন। ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, নবী গো যখন আপনি পরামর্শ নিতে যাইয়া একটু বিপদে পড়ে যাবেন, একটু মুসিবতে পড়ে যাবেন, এক জায়গায় আটকায়া গেলেন, আমার মাওলার দরবারে তাওয়াক্কুল করবেন, আল্লাহর উপরে ভরসা করবেন। মানুষ যখন একটা পরামর্শ নিতে যাইয়া আটকাইয়া যায়, তখন আমার মাওলার দরবারে তাওয়াক্কুল করে করে আগায়। কারণ বান্দার যেখানে শেষ হয়ে যাবে, আমার মাওলার ওই জায়গা থেকে শুরু হয়ে যাবে। ও বান্দারা, কত সময় কত বড় বড় বিপদে তোমরা বড় মুসিবতের মধ্যে পড়ে যাও। বান্দারা রে, বিপদে মুসিবতে পড়ে আমার মাওলার দরবার থেকে ফিরে গেলে হবে না, হবে না, হবে না, হবে না। আল্লাহ পাক তো নিজেই জানায়া দিলেন, মুতাওয়াক্কিলিন বান্দা যারা, আমার মাওলার উপরে ডিপেন্ড করে যেই বান্দারা, ওই বান্দা চিন্তা করে আমি বিয়ে করেছি, 10 বছর হয়ে গেল সন্তান নাই, আমার সন্তান দুনিয়ার কোনো মাজারওয়ালা দিতে পারে না, পারে না, পারে না, আমার আল্লাহ আমারে দিয়া দিতে পারে। এই চিন্তা নিয়া 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 বান্দা আগায়া যাবে, আল্লাহর উপর তাওয়াক্কুল করে করে আগাইয়া যাবে। কিন্তু মাঝে মাঝে কিছু মানুষ আমার মাওলার দরবার থেকে ফিরে যাইয়া ওই আল্লাহর উপরে ডিফেন্সে করতে পারে না, মাজারের কাছে মানত করে, মাজারে গিয়া সিজদা দেয়। কিশোরগঞ্জের একটা পাগলা মসজিদ, এত টাকা কোত্থেকে ওই পাগলা মসজিদের মধ্যে আসলো? এত টাকা মানুষগুলো কেন যেন পাগল, আমার টাকা দিয়া দিলে ওই পাগলা মসজিদে যে দিয়া দিবে, তার মনের আশা পূরণ হয়ে যাবে। বাংলাদেশে কে যেন এই কথাটা একটু সরাইয়া দিল, এজন্য এই যে এত দূর থেকে থেকে মানুষ যায় মানত করে, পাগলা মসজিদে আমার স্বর্ণ দিয়া দিব। আমগো মহিলারা এখন এই স্বর্ণগুলা অন্তত পক্ষে কইলা কইলা দেয়া দেয়। আবার যারা বিদেশ থেকে আর্নিং করে করে আমেরিকা,
ওই ডলারও পর্যন্ত এই জায়গার মধ্যে পাওয়া যায়। এরা নিজের ইনকাম করা এই টাকাগুলো নিয়ে 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 পাগলা মসজিদে দেয়। মসজিদে দেওয়া দোষের কোনো কথা না, আল্লাহ পাকের নবী তো জানাইছে, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আমার মাওলার সন্তুষ্টির জন্য দুনিয়াতে কোনো বান্দা যখন কোনো মসজিদ তৈরি করবে, আল্লাহ পাক তার জন্য জান্নাতে একটা বালাখানা বানায়া দিবে। তাহলে মসজিদে দাও কোনো অসুবিধা নাই, কিন্তু পাগলা মসজিদের মধ্যে যাইয়া এই মানত করলে হবে না, এই চিন্তা নিয়ে দান করলে হবে না। ও পাগলা রে, তোর পাগলার বদৌলতে আমি তোরে দিয়া দিলাম, তুই একটু পাগলা আমার দিকে একটু তাকাবি, তাহলে আমার মনের আশা পূরণ হয়ে যাবে। আমি ছেলে পেয়ে যাব, মেয়ে পেয়ে যাব, আমার পরিবারের মধ্যে অটোমেটিক শান্তি চলে আসবে। যদি কোনো বান্দা 1 কোটি 2 কোটি টাকা পর্যন্ত পাগলা মসজিদে দিয়া এই চিন্তা যদি করে, আমার পাগলায় আমারে দিয়া দিবে, আমার মনের আশা পূরণ করবে। ওই দান আসমানের নিচে থাকবে, আমার মাওলার দরবার পর্যন্ত যাবে না, ঠিক কিনা? ওটা আসমানের নিচে থাকবে, আল্লাহ পর্যন্ত যাবে না। যাবে? এর নিয়ত কি? যে পাগলার মসজিদে দিয়ে দিলে পাগলা আমার দিকে একটু তাকাইলে, আর তাকাইলে আমার মনের আশা পূরণ হয়ে যাবে। আহা! অথচ তুমি তাওয়াক্কুল করো আল্লাহর উপরে। ইদা সালতা ফাসআলিল্লাহ, তোমার কিছু চাওয়ার প্রয়োজন তো আল্লাহর কাছে চাও, তো লাইন লাগাও। ওমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়ো। ওই তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া যদি আমার মাওলারে ডাকতে পারো, আল্লাহ পাক তোমারে অনেক পরিমাণ বড় বানায়া দিবে। মাকামে মাহমুদে আমার আল্লাহ বড্ড মায়া করে তোমারে পৌঁছায়া দিবে। ও বুলার মুসলমানেরা, 1 নাম্বার, জীবনে ক্রোধান্বিত হওয়া যাবে না, রাগান্বিত হওয়া যাবে না। মানুষের ক্ষমা করতে বান্দা শিখা লাগবে। ফরগিভনেস ইজ এ গ্রেট ভার্চু, এই চিন্তা নিয়ে চলা লাগবে। আমারে মানুষ গালি দেয়, আমি গালি ফিরে ইয়া দিব না। আমারে মানুষ ক্ষতি করে, আমি মানুষের ক্ষতি করব না। আমার উপরে সে জুলুম করে, আমি আর একজনের উপর জুলুম করব না। এই চিন্তা নিয়ে আগাও। আর দুনিয়াতে যতদিন বান্দা বাঁচবা, আমার মাওলার উপরে তাওয়াক্কুল করে করে আগাইয়া যাওয়া লাগবে। এই ময়দান থেকে এই চিন্তা নিয়ে সবাই বাড়ি যাব। যতদিন দুনিয়ায় বাঁচব, আমার মাওলার উপর তাওয়াক্কুল করব, আল্লাহর উপর ডিপেন্ড করব, আমার মাওলার উপর ভরসা করে করে আমি চলবো। কারা কারা পারবেন 2টা হাত তুইলা আমার মালিকের দেখায়া দেন। ও দয়ার মালিক, তাকায়া দেখো এই ভুলার জমিনের মধ্যে তোমার কতগুলো আশিকিন বান্দারা হাত বাড়াইছে। আয় আল্লাহ, প্রত্যেককে তুমি মদিনাওয়ালা নবীর গুণে গুণান্বিত বানায়া দাও। প্রত্যেকের দিলটা মায়া দ্বারা ভরপুর করে দাও রে আল্লাহ। আয় আল্লাহ, মানুষ যদি গালি দেয়, গালিগুলো যাতে না ফিরায় এমন দিলওয়ালা সবাই রে বানাও। মায়া দ্বারা দিলগুলো ভরপুর করে দাও। আয় আল্লাহ, বিপদে পড়লে তোমার উপরে ডিপেন্ড করে চলার তৌফিক দিয়া দাও। বিপদে পড়লে তোমার উপরে তাওয়াক্কুল করে করে চলার তৌফিক দান করো। আয় আল্লাহ, আমাদের 2 হাত, আমাদের বডি তুমি দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করে নাও। পড়ে না আমি, আরো জোরে পড়েন, আরো জোরে পড়ি আমি। শিক্ষা কি আমাদের? নবী ছিলেন মায়ার গুণে গুণান্বিত। আমিও চলার পথে কাউরে গালি দিব না, কারো মনে আঘাত দিব না। যুবকরা, তোমার জবান দ্বারা, হাত দ্বারা যাতে করে আরেকটা ব্যক্তি কষ্ট না পায়, এই চিন্তা নিয়ে চলবা। পারবেন তো? পারবেন তো? আমার জবান, আমার হাত, এই 2টা জিনিস দ্বারা যাতে করে অন্তত পক্ষে কোনো ব্যক্তি কষ্ট না পায়। জবান দিয়া কষ্ট কেমনে? কাউকে গালি দেওয়া, ঠিক না? কাউকে গালি দেওয়া, জবান দিয়া অনেক উচ্চ স্বরে তার মনের মধ্যে আঘাত দেওয়া, কথা বলে না, এগুলো করা যাবে না। হাত দিয়া কি? হাত দিয়া কোনো ব্যক্তির পিঠের মধ্যে ঠাস করে এটা লাগাইয়া দিলেন, গালের মধ্যে লাগাইয়া দিলেন। নেতা কইছে, নেতার গুনগান গাইতে গিয়া রিক্সাওয়ালাকে লাথি মেরে রিক্সা থেকে ফালাইয়া দিলেন। নেতাকে কেন কিছু বলছে?
এই চিন্তা নিয়ে সাবধান, মনে রাখবেন ওর এক ফোঁটা চোখের পানি আপনার জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে। ঢাকার শহরে রিক্সা চালায়া খায় এমন অনেক রিক্সা চালক আছে যাদেরকে পুলিশ এদের বিন্দু থেকে ছোট্ট থেকে অনু পরিমাণ এক দোষের কারণে লাত্তি দিয়ে ফেলা দেয়। আমি দেখছি পিঠের মধ্যে থাপ্পড় লাগাইয়া দেয়, গালে থাপ্পড় লাগাইয়া দেয়। মনে রাখবা তোমার মরণের পরে মানুষ ইন্না লিল্লাহ পড়বে না। এ যুবকেরা মরণের পরে ফেসবুকের কমেন্টে আলহামদুলিল্লাহ পড়বে, চিল্লা এখন ঠিক কিনা? যদি চেষ্টা করেন মানুষ ইন্নালিল্লাহ পড়বে না। ইন্নালিল্লাহ সবার জবান দিয়ে আসে না। ইন্নালিল্লাহ ওই ব্যক্তির জবান দিয়ে আসবে যেই ব্যক্তির প্রতি মহব্বত আছে, আর ওই ব্যক্তির বেলায় আসবে যে ব্যক্তির দুনিয়াতে দরদ মাখে কথা বলতো, যে মানুষের উপর জুলুম করতো না, নির্যাতন করতো না। আল্লামা দেলোয়ার হোসেন সাইদ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। মানুষগুলো কি পরিমাণ কান্না করছে। এই মানুষগুলো এত ভালোবাসে, এত মহব্বত করে, এই কাদা পানি দিয়া এই মানুষগুলো কেন জানাজায় গেল? কই সাইদ সাহেব কি আর এখনো বাড়ি করে দিছে, গাড়ি করে দিছে, টাকা দিছে না? তো কিচ্ছু তো দেয় নাই, কিন্তু কেন মানুষ যায়? আরে আল্লাহর জন্য মহব্বত করে, ভালোবাসে। মরণের পরে সে হাসবে, দুনিয়ার মানুষগুলো কাঁদবে। আল্লাহ আহমদ শফি রহমাতুল্লাহ আলাই দুনিয়া থেকে চলে গেলেন। এখনো কওমিয়া মাদ্রাসার বিদায় বুখারীতে এখন ওনার জন্য দোয়া করে এত উলামায়ে কেরামরা, মাওলানা মুফতি, এত দামি দামি উলামায়ে কেরাম এনাদের জন্য দোয়া করে, চোখের পানি ফেলায় কান্না করে। আল্লামা জুনায়েদ বাবনগরী রহমাতুল্লাহ আলাই ওনার জন্য কান্না করে। কেন? এরা এমন জীবন দুনিয়াতে গঠন করে গিয়েছে, মরছে তো এরা হাসে, দুনিয়ার মানুষগুলো কাঁদে। কিন্তু বাংলাদেশের এমন কিছু মানুষ আছে এরা মরলে ইন্না লিল্লাহ পড়বে দূরের কথা, কান্না করবে দূরের কথা, বাজি ফুটাবে যে মরছে এত ভালো হয়েছে। এই জীবন দিয়ে কি হইল? কন্ত এই জীবন দিয়ে কি? আমার টাকা, আমার বাড়ি, আমার গাড়ি, আমার এত কিছু, আমি মরে যাওয়ার পরে সবাই গেলে আমার মনের দিকে হাসে। তাহলে এই জীবন দিয়ে আমার কি করবো? বাবারা এমন এক জীবন গঠন করবেন, এই পুরা ভুলার মধ্যে আপনি মৃত্যুবরণের পরে মানুষ আপনাকে সম্মান করবে, রেসপেক্টের চোখে চোখের পানি ফেলে কান্না করবে, আপনার লাশের সামনে দাঁড়ায়া চোখের পানিগুলো মুছবে। আপনার জীবনটা এমনভাবে গঠন করা লাগবে যাতে করে অন্তত পক্ষে আমার জবান দ্বারা, আমার হাত দ্বারা আরেকটা ব্যক্তির কোনো কষ্ট না হয়। এই চিন্তা নিয়ে চলতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সবাইকে এই চিন্তা নিয়ে চলার তৌফিক দান করেন। সকলে পড়ি আমিন।